Hello everyone, কেমন আছেন সবাই? আমি অঙ্কুর and welcome to my YouTube channel Onkur Rahman and also welcome to Metal Vocal Tutorials for Beginners and this is episode number 3. So without further delay, let's get started. আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ভোকাল কম্প্রেশন। ভোকাল কম্প্রেশনে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ কম্প্রেশন। কম্প্রেশন আসলে কি? সো কম্প্রেশন হচ্ছে বেসিক্যালি আপনি কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা অবজেক্টের উপরে বাইরে থেকে এক্সটার্নাল একটা ফোর্স কিংবা এক্সটার্নাল একটা প্রেশার অর এনি কাইন্ড অফ স্ট্রেস ক্রিয়েট করার পরে তার ভলিউম যদি রিডিউস হয় সেই প্রসেসটাকে আমরা বলছি কম্প্রেশন অ্যান্ড এই অবজেক্টটাকে তখন আমরা বলবো কম্প্রেসড অবজেক্ট। কম্প্রেশনের সবচাইতে ইজিয়েস্ট এক্সাম্পল, ওয়াটার ভেপারকে যখন আপনি এক্সট্রা বিট অফ প্রেশার ক্রিয়েট করবেন তখন সে কিন্তু লিকুইডিফাইড হয়ে যাবে, দ্যাট মিন্স সে পানিতে পরিণত হবে। আবার পানিকে যখন আপনি এক্সট্রা বিট অফ প্রেশার ক্রিয়েট করবেন তখন সে কিন্তু সলিড হয়ে যাবে, দ্যাট মিন্স বরফ হয়ে যাবে। না, হোয়াট ইজ ভোকাল কম্প্রেশন? আমরা নর্মালি যেভাবে কথা বলছি, নর্মালি যেভাবে ভয়েস থ্রো করছি, সেই নর্মাল টোনটাকে যখন আমরা আমাদের থ্রোটে এক্সট্রা বিট অফ প্রেশার দিয়ে রিলিজ করব তখন আমাদের এই টোনটা হয়ে যাবে মাচ মোর অ্যাগ্রেসিভ, মাচ মোর ডিস্টর্টেড। তো তখন এই ভয়েসটাকে আমরা বলছি ডিস্টর্টেড ভয়েস, বা এটাকে আমরা তখন বলবো মাচ মোর কম্প্রেসড ভয়েস। আর এই প্রসেসটাকে আমরা বলছি ভোকাল কম্প্রেশন। ভোকাল কম্প্রেশনের ক্ষেত্রে ব্রিদিং প্লেজ আ ভেরি গুড রোল। আমি লাস্ট এপিসোডে ব্রিদিং নিয়ে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা এখনও দেখেননি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কাইন্ডলি প্লিজ এপিসোডটি দেখে নেবেন। ভোকাল কম্প্রেশন অ্যান্ড ব্রিদিং কম্প্রেশন আর কমপ্লিটলি টু ডিফারেন্ট থিংস। ব্রিদিং কম্প্রেশনের ক্ষেত্রে আমরা জেনারেলি যেটা করে থাকি, দম আটকে রেখে দেন ভোকাল থ্রো করি, হুইচ ইজ আমি বলবো করা মোটেও ঠিক না। আমি নিজে প্র্যাকটিসটা করতাম এবং একটা সময় দেখা গেছে যে আমার গলা ব্যথা করছে, আমার বুক ব্যথা করছে, ইনফ্যাক্ট এমনও হয়েছে আমি গান গাইতে গাইতে দম হারিয়ে ফেলছি। ব্রিদিং কম্প্রেশনের একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করছি। আমি দম নিচ্ছি, দম আটকে রাখছি এবং আপনাদের সাথে কথা বলছি। যেটা হচ্ছে আমার গলা ঠিক এই অংশটাতে আমি এক্সট্রা একটা পেইনফুল সেন্সেশন পাচ্ছি, যেটা আমাকে হ্যাপি করতে পারছে না, এবং এই কাজটা যদি আমি গান গাওয়ার ক্ষেত্রে করি আমি কমফোর্টেবলি গান গাইতে পারবো না। আই উড হাইলি সাজেস্ট ইউ নট টু কম্প্রেস ইউর ব্রিদিং। এখন আসুন ভোকাল কম্প্রেশনের ক্ষেত্রে আসি। ভোকাল কম্প্রেশনের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে জানতে হবে আমাদের ভয়েস, দ্যাট মিন্স আমাদের ভোকাল টোন বেসিক্যালি কোথা থেকে ক্রিয়েট হচ্ছে এবং কিভাবে ক্রিয়েট হচ্ছে। আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীর উপরের দিকে ঠিক এই অংশটুকুতে থাকছে ল্যারিংস, এটাকে আমরা ল্যারিংস বলছি। ল্যারিংসের একটা অংশ হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ডের বাইরের দিকে দুটো দরজার মতো থাকে, সেই দরজা দুটোকে আমরা বলছি ভোকাল ফোল্ড। আমি যখন কথা বলছি তখন আমার ভোকাল ফোল্ড দুটো কিন্তু এভাবে করে লেগে আছে বা ক্লোজড হয়ে আছে। আবার আমি যখন চুপ করে আছি তখন কিন্তু এটি খুলে যাচ্ছে। ধরে নিন এই পাইপটি হচ্ছে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালীর উপরের এই অংশটুকুতে থাকছে ল্যারিংস, দ্যাট মিন্স এই অংশটুকু আমাদের গলার ঠিক এই অংশটুকু। এই ল্যারিংসেই আছে আমাদের ভোকাল কর্ড, ফলস ভোকাল কর্ড অ্যান্ড অন্যান্য আরও অংশ। এখন আমি যখন মুখ দিয়ে দম ছাড়ব, দ্যাট মিন্স এক্সহেল করব, ঠিক সেই সময় আমার এই শ্বাসনালী দিয়ে যে বাতাসটা নির্গত হবে তার ঠিক মাথায় কিন্তু আমাদের আছে ল্যারিংস, এবং ল্যারিংসে আছে আমাদের ভোকাল কর্ড, যেখান থেকে কিন্তু আমাদের ভোকালটা প্রডিউস হচ্ছে, রাইট? তো আমরা যেটা করব, আমাদের যে ভোকাল ফোল্ডটা আছে, দুটো ভোকাল ফোল্ড আছে, সেই দুটো ভোকাল ফোল্ড আমরা যখন কথা বলি তখন কি হচ্ছে, সেটি কিন্তু ক্লোজ ডাউন হয়ে যাচ্ছে। আবার যখন আমরা জাস্ট শুধুমাত্র প্রশ্বাস ছাড়ছি, দ্যাট মিন্স হচ্ছে দম ছাড়ছি, তখন কিন্তু সেটি জাস্ট খুলে যাচ্ছে। এটাকে পুরোপুরি বন্ধ না রেখে কিছুটা খোলা কিছুটা বন্ধ, এই প্র্যাকটিসটা করব। এটাই হচ্ছে ভোকাল কম্প্রেশন। একটা এক্সাম্পল দিলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন বিষয়টা। গাড়ি ধোয়ার জন্য কিংবা গাছে পানি দেওয়ার সময় আমরা যে হোস পাইপ ব্যবহার করে থাকি, সেই পাইপের মাথাটিকে যদি আমরা কন্ট্রাকশন করি, দ্যাট মিন্স চাপ দিয়ে যদি একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করি, অর্ধেক খোলা এবং অর্ধেক বন্ধ এই অবস্থায় রাখি, আপনারা দেখবেন পানির ফোর্স কিন্তু অনেক বেড়ে যায়, তাই না? সেম ওয়েতে আমাদের
ভোকাল ফোল্ড এবং আমাদের ভোকাল ফোল্ডটি যখন খুলবে এবং ভোকাল ফোল্ডটি যখন বন্ধ হবে, ঠিক এই অবস্থায় আমরা যদি এটাকে রাখতে পারি, আমাদের যে এক্সেল করার সময় যে এয়ারটা ফ্লো হচ্ছে, সে এয়ারটা আরও ফোর্সফুলি বের হওয়ার চেষ্টা করবে এবং তখনই আপনি ডিস্টর্টেড ভয়েস জেনারেট করতে পারছেন আপনার থ্রোট দিয়ে, অ্যান্ড দ্যাট ইজ কম্প্রেসড ভোকাল। ভোকাল কম্প্রেশন করে আপনি কী ধরনের স্ক্রিম করতে পারবেন? ইউ ক্যান ডু ফ্রাই স্ক্রিম, which is high. You can do low, that means false chord scream. And also you can add extra bit of pressure in your voice. False chord scream er example হচ্ছে fry scream er example হচ্ছে ফলস কর্ড এবং ফ্রাই স্ক্রিম। এগুলো নিয়ে আমি ইন ডিটেলসে নেক্সট এপিসোডগুলোতে আলোচনা করব, বাট তার আগ পর্যন্ত আপনারা জাস্ট এই দুটোর ডিফারেন্সটা জেনে রাখুন। ভোকাল কম্প্রেশনের কিছু এক্সারসাইজ আপনাদের সাথে এখন শেয়ার করছি। নাম্বার 1, আমরা ব্রিথ আউট করার সময় মুখ দিয়ে যখন ব্রিথ আউট করব তখন একটু শব্দ করে ব্রিথ আউট করব, লাইক দিস ওয়ান। এক্সট্রা কিছুটা প্রেশার ক্রিয়েট করতে হবে, বাট মনে রাখতে হবে একদিনে কিন্তু কখনোই হবে না। প্রথমে একটু কফিং হবে, একটু কাশি আসবে, বাট ইভেনচুয়ালি 2 দিন 3 দিন যাওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। নাম্বার 2, আপনার ভয়েসের হাই নোট যেটি রয়েছে সেটিকে প্র্যাকটিস করে যান। কিছুটা প্রেশার ক্রিয়েট করে চেষ্টা করুন আরও কতটুকু হাই করা যায়। যখনই দেখবেন ভয়েস ডিস্টর্টেড হয়ে যাচ্ছে কিংবা ক্র্যাক করছে, সাথে সাথে স্টপ হয়ে যান, ঠিক যেমনটা আমি করছি। এই প্র্যাকটিসটা করা খুব নেসেসারি টু জেনারেট এক্সট্রা বিট অফ পাওয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তীতে ফ্রাই স্ক্রিম যখন আমরা করব তখন এটা অ্যাবসলিউটলি একটা ফাইন টাচের মতো কাজ করবে। নাম্বার 3, আপনাদের সাথে লাস্ট এপিসোডে আমি শর্ট ব্রিদিং প্র্যাকটিস দেখিয়েছিলাম। সো আমরা এটাকে এখন কাজে লাগাবো টু ডেভেলপ আওয়ার লো। এক্সট্রা বিট অফ প্রেশার দিব এবং সেটা শুনতে ঠিক এমন শোনাবে। কিছুটা হাস্যকর না, বাট কিছু করার নেই, এই প্র্যাকটিসটা করতে হবে আমাদেরকে আমাদের লো ডেভেলপ করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা পাওয়ার জেনারেট করার জন্য। নাম্বার 4, আপনাদের কি মনে আছে এপিসোড নাম্বার 1-এ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সাই প্র্যাকটিস করার কথা। সো এখন আমরা সাই আবার প্র্যাকটিস করব, বাট এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। সো সেটা শুনতে কেমন শোনা যাবে? A bit fun, but low জেনারেট করার জন্য ইটস আ ভেরি ভেরি গুড টেকনিক। একটা কথা মাথায় রাখবেন, এই প্র্যাকটিসগুলো করার সময় আপনাদের অনেকের গলায় ইচিং হতে পারে, কফিং হতে পারে। তো যখনই এগুলো হবে সাথে সাথে প্র্যাকটিস করা বন্ধ করে দিন। 1 আওয়ার বা 2 আওয়ার্স পরে আবার শুরু করুন। কন্টিনিউয়াস বেসিসে এক টানা প্র্যাকটিস করে যাবেন না, সেই ক্ষেত্রে আপনাদের ভোকাল ড্যামেজ হতে পারে। ভোকাল ইনজুরি নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও আপ করব। তার আগ পর্যন্ত এই প্র্যাকটিসগুলো করার সময় অবশ্যই সাবধান হতে হবে। 1 দিন 2 দিন 3 দিন এই প্র্যাকটিসগুলো করে কখনোই আপনি 100% আউটপুট পাবেন না। এই প্র্যাকটিসগুলো করে যান, ডে বাই ডে আপনি আপনার ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এপিসোডটি যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট আ লাইক, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে প্লিজ ডু কমেন্ট ডাউন বিলো। আশা করছি নেক্সট সানডেতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।